চারদিকে বইছে নির্বাচনের হাওয়া। এর প্রভাব পড়ছে পুঁজিবাজারেও। নির্বাচনের পরবর্তী রাজনৈতিক সরকার বাজারের দাবি দাওয়া পূরণ করবে এমন আশায় নতুন করে বিনিয়োগে আসছেন অনেকে। তবে গণঅভ্যুত্থান পরবর্তী সাধারণ বিনিয়োগকারীদের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। এতে কমেছে শেয়ার লেনদেনে ব্যবহার করা বিও অ্যাকাউন্ট সংখ্যা। বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতির জেরে পুঁজিবাজার থেকে আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকার বেশি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই তথ্য শ্বেতপত্রে উঠে আসলেও বাজারে আস্থা খুব একটা বাড়েনি। অনেকেই ছেড়ে গেছেন বাজার। গণঅভ্যুত্থানের পর ৬ আগস্ট লেনদেনের জন্য খোলা বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৬,৫১,০১৮টি। চলতি বছরের ২৫ জানুয়ারি তা নেমে হয়েছে ১৬,২৬,৩৮৮টি। অর্থাৎ প্রায় ১.৫ বছরের ব্যবধানে কমেছে ২৪,৬৩০টি অ্যাকাউন্ট। একই সময়ে সূচক ছিল ৫,৫০০-এর নিচে। গড় লেনদেন ৫০০ কোটি টাকাও ছুঁতে পারেনি। কমে যায় মৌলভিত্তি সম্পন্ন অনেক কোম্পানির শেয়ারের দাম। স্বল্প দামে এসব শেয়ার কিনতে সম্প্রতি উৎসাহী হয়েছেন অনেক বিনিয়োগকারী। এর প্রভাবে জানুয়ারি মাসে সূচক বেড়ে দাঁড়ায় ৫,০৯২ পয়েন্ট, আর লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। পুঁজিবাজারে সম্প্রতি সূচক লেনদেন বৃদ্ধির মাধ্যমে পুনরুদ্ধারের গতি কিছুটা ফিরে এসেছে। বিশেষ করে ভালো মৌলভিত্তিক শেয়ারগুলোতে বিনিয়োগের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে। ঠিক কী কারণে শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটাই জানার চেষ্টা করব বাজার অংশীজনদের কাছ থেকে। নির্বাচন পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে পুঁজিবাজার সংক্রান্ত প্রত্যাশা পূরণ হওয়ার আশায় নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা বাজারমুখী হচ্ছেন বলে মত সংশ্লিষ্টদের। শুরু থেকেই কিন্তু বলছি যে ইলেকশন যত ঘনায় আসবে আর যদি ইলেকশন নিয়ে কোনো গন্ডগোল না হয় তাহলে কিন্তু বাজারটা একটু ঘোরা শুরু করবে, এবং ইলেকশনের পরে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে একটা চেঞ্জ আসবে, প্রত্যেকটা চেঞ্জ আসবে, রেগুলেটর বলেন বলেন সব জায়গায় একটা চেঞ্জ আসবে, আমূল পরিবর্তন আসবে। আমরা আশা করি যে পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে পুঁজিবাজার একটা টেক অফ পজিশনে চলে আসবে। দেশের আর্থিক খাতের বাইরে মানুষের হাতে যে টাকা আছে তা নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগের অংশ হিসেবে পুঁজিবাজারেও আসছে বলে মত আর্থিক খাত বিশ্লেষকদের। একটা কথা সত্যি যে মানুষের হাতে কিন্তু টাকা পয়সা আছে, সেই টাকা পয়সা হয়তো এখন এই মুহূর্তে বের করছেন না। এখন যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনকে কেন্দ্র করে তারা হয়তো কিছু কিছু মার্কেটে ইনজেক্ট করার চেষ্টা করছেন, এবং নির্বাচন হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যে জনমানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, তারই একটি প্রতিফলন বা তারই একটি ঢেউ হয়তো পুঁজিবাজারে এসে লাগছে বলে আমি মনে করছি। নির্বাচন পরবর্তী কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হলে ধীরে ধীরে পুঁজিবাজারে স্থিতিশীলতার আশা অংশীজনদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।